বন্ধুরে আমার ছোট্ট করে বলছে, একটু হৃদয় খুলে শুনবেন। পিতা মাতার দায়িত্ব হলো বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসবে, আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে কদম দিল, জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী বন্ধু ওই আজানের নামাজের আজানের নাই তার কানে আজান দিয়েছিল। আমাদের পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে ওই আজানের মতো, নামাজের আজানের মতো তার কানে আজান দিতে হবে। এখন মা বাবা সেই দায়িত্ব পালন করে না, ম্যাক্সিমাম পিতামাতা সেই দায়িত্ব বন্ধু পালন করে না। সন্তান যখন বন্ধু পৃথিবীর বুকে কদম দেবে, 7 দিনের মধ্যে সন্তানের মাথার চুল ফেলে দিতে হবে, তার নাম রাখতে হবে। পুত্র সন্তান যদি হয় বন্ধু, পুত্র সন্তান হলে তার জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, আর মেয়ে কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। জন্মের পর থেকে প্রথম দিন বন্ধু জন্মের সাথে সাথে আজান দিতে হবে, তারপরে 1 সপ্তাহের মাথায় আজান দিতে হবে, 1 সপ্তাহের মাথায় চুল ফেলে দিতে হবে, নাম রাখতে হবে, এবং তার ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা আকিকা দিতে হবে। তারপরে বন্ধু মা তার বাচ্চাকে 2 বছর বুকের দুধ পান করাতে হবে। এখন এমনও বাচ্চা আছে মায়ের বুকের, মায়ের স্তনের দুধের খবরে তার কাছে নাই। কথা বলেন না কেন? সন্তান জন্মগ্রহণ করেছে, ইসলামের আইন মেনে সন্তানের জন্য যে একটার পর একটা ধাপ, একটার পর একটা স্টেপ বন্ধু অতিক্রম করতে হবে, এটার দিকে মা বাবার বন্ধু কোনো দায়িত্ব নেই, ঠিক কিনা বলেন? তারপরে ধীরে ধীরে সন্তান 7 বছরে যখন পা রাখবে, তাকে তুমি নামাজের জন্য বন্ধু তাগিদ দিতে হবে। 10 বছরে যখন যাবে, বিছানাটা আলাদা করে ফেলতে হবে, নামাজ না পড়লে তাকে প্রহার করতে হবে। আমার নবী আরো বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী আরো বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নাবতিনা। ব্রাজিলের পতাকা দিয়ে বন্ধু হারাম কাজের জন্য উৎসব পালন করেছে গত 18ই ডিসেম্বর। ও বন্ধু, গোটা বাংলাদেশে একটা নষ্ট পরিবেশ তৈরি করেছিল এই বাংলার নরনারীরা, মুসলমানরা, ঠিক কিনা বলা? আজকে সুশিক্ষা না থাকার কারণে, দিনের শিক্ষা না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে আজকে বন্ধু মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মনে রাখবি মুসলমান, আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত বন্ধু। তার মানে আল্লাহ খুবই শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে, রে নোয়াখালীর মানুষ, পূর্ব শাপালি পাড়া মোল্লাবাড়ির মানুষ, হৃদয় খুলে বন্ধু শোনো, আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন হিসাব গ্রহণে আল্লাহ অত্যন্ত তৎপর। কি হিসাব নিবে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কি হিসাব নিবে গো? আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ বান্দাকে নিয়ামত দিয়ে যে সব কিছুর হিসাব নিবে রে। আল্লাহ যদি বর্তমানে মুসলমান কিছু দিয়ে বন্ধু, গত 18ই ডিসেম্বরে যে নোংরামি বাংলার মুসলমান করেছে, কে করেছে? আমার নবী বলেছে, তোমার কাছে যখন কেউ আমানত রাখবে, তুমি রিটার্ন সময় মতো ফেরত দিয়ে দিও। এইরকম আমানত যথা সময় যদি ফেরত দিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আমার নবী বলেছে, রে শাপালি পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো। আমার নবী বলেছে বন্ধু, যখন কাউকে ওয়াদা দেবে, যখন কাউকে প্রতিশ্রুতি দিবে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ওয়াদা রাখিও। যদি ওয়াদা রাখতে রাখতে কবর পর্যন্ত যেতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আমার নবী বলেছে বন্ধু, যেই ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে রে। 2 সোয়ালের মধ্যখান মানে হলো মুখ, 2 রানের মধ্যখান মানে হলো লজ্জাস্থান। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই সভ্যতা আসেনি? নাই নাই নাই।
থাকলে 2-4 জনের কাছে আছে কয়জন? আজকে যদি বন্ধু 95% মানুষ, তার মানে 95 ভাগ মানুষের কাছে যদি এগুলো থাকতো, এই গুণগুলো থাকতো, তাহলে বলতাম আছে রে। 95% মানুষের কাছ থেকে সততা সভ্যতা উঠে গেছে, 5% কে আছে বললে ধ্বংস খুব তাড়াতাড়ি হবে। ঠিক কিনা বলেন? আমার আলোচনা শুনতে আপনারা কি রাজি না? কথা শুনতে রাজি না? তাহলে আওয়াজ দিতে হবে তো। আপনারা যদি আওয়াজ না দেন বন্ধু, কবরে যেতে হবে কি হবে না? কথা বলেন না কেন? আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করে বাঘর করে বাকি, যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করছে নিরালা। মিলাদে পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। বলতে চেয়েছিলাম বন্ধু, আমলগুলো করলে নবী জান্নাতের দায়িত্ব নিয়ে নেবে, কিন্তু যদি না করি তাহলে উপায়টা কি হবে? ঠিক কিনা বলেন? আমার নবী বলে দিয়েছেন বন্ধু, মন দিয়ে শুনেন। আল্লাহ কোরআনে পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু শেপালি পাড়ার মানুষ, দুনিয়াতে তুমি চা খাওয়াইয়া, বিড়ি সিগারেট খাওয়াইয়াও, পান খাওয়াইয়া বন্ধু রায় পাল্টাতে পারো, কিন্তু পরকালে এমন কোন সুযোগ নাই রে বন্ধু। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি।
এদিক দিয়ে আমার নবী, এটা কোরআন থেকে বললাম, আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে আল্লাহু আকবার। আওয়াজ যত আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এই পৃথিবী থেকে সূর্য 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো বন্ধু পৃথিবীতে আসে। অনেক আবরণ ভেদ করে আসে রে সূর্যের তাপ, মানুষ বন্ধু সইতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ দূর কত, এই যে পূর্ব শেফালিপাড়া মোল্লাবাড়ির এই জমিন থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল উপরে আছে বন্ধু। এই তাপ সইতে পারে না, মানুষ পাগল হয়ে যায় বন্ধু। কাল কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে রে, একেবারে ডাইরেক্ট মানুষের মাথার উপর থাকবে। ঘামে পুরো শরীর, কারো মাজা, কারো হাঁটু, কারো নালা পর্যন্ত ডুবে থাকবে রে বন্ধু। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবো না। এই দুনিয়াতে শীত লাগলে বন্ধু পোশাক পরতে পারি, গরম যখন লাগে ও বন্ধু পোশাক খুলে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? কোন বাড়িতে গাড়িতে যখন আগুন লাগে রে, পানি দিয়ে আমরা নিভাইতে পারি। ফায়ার সার্ভিস বন্ধু তাৎক্ষণিকভাবে চলে এসে বন্ধু পানি স্প্রে করে সব আগুনকে নির্বাপন করে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু নবী বলেছে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা নারী পুরুষ বন্ধু উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে উঠবে। মা আয়েশা প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, জানতে বড় মনে চায় মানুষগুলো যে উলঙ্গ থাকবে, নারী পুরুষ, কেউ কি কারো দিকে নজর দেবে না? নবী বলল, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনের পরিবেশ, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলেছেন বন্ধু, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, তারপরে হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে হয়ে গেল কালো। ও বন্ধু, এখন জাহান্নামের আগুনটা 3000 বছর বন্ধু তপ্ত করে বন্ধু একেবারে কালো অবস্থায় প্রস্তুত করে রেখেছে। এমন মানুষ আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবে রে, পুরো শরীর থেকে বন্ধু গোস্তগুলো খসে পড়ে যাবে, আবার পুনরায় তৈরি করা হবে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু আপনাদেরকে বলে রাখি, আমি এই পৃথিবী নিয়ে আমরা পাগল পাড়া হয়ে আছি রে। কোরআন শরীফ আমার সামনে আছে, খুলে দেখবেন বন্ধু। কোরআন শরীফে বন্ধু সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, পৃথিবীর মানুষগুলো যখন পানির পিপাসা লাগে, কি লাগে? পানির পিপাসা যখন লাগে, পানির জন্য পাগল হয়ে যায়। গরম পানি দিলে খেয়ে ধরে তৃপ্তি আসে না, ঠান্ডা পানি ফ্রিজিং করে দিতে হয়, ঠিক কিনা বলেন? তারপরে তার মধ্যে একটু তৃপ্তি আসে। কিন্তু বন্ধু নবী জানিয়ে দিয়ে গেছেন, সব জাহান্নামে যখন পাপী মানুষগুলো যাবে, পানির পিপাসায় কলেজা ফেটে ছাই হয়ে যাবে, পড়ে যাবে বন্ধু। তখন তাদেরকে পানি দেওয়া হবে, মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, এত গরম হবে রে, ভিতরে চলে যাবে। ভিতরে যখন চলে যাবে বন্ধু, সব কিছু লিকুইড, বুঝেননি? লিকুইড একেবারে নরম, একেবারে তরল হয়ে বের হয়ে যাবে। ওই যে বললাম বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, যেতেও সেখান থেকে পারবা না। বন্ধুরে আমার, পাপী লোক যারা বর্তমানে মানুষগুলো বন্ধু হাতের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা বন্ধু, পায়ের দ্বারা, সব কিছুর দ্বারা ম্যাক্সিমাম সময় মানুষ পাপের দিকে বন্ধু লিপ্ত। এই মানুষগুলো কোনো দিকে বন্ধু ছাড় পাবে না। তবে বর্তমান প্রজন্মের মানুষগুলো সবচেয়ে বড় দূষিত মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমি একটা গজল লিখেছি, গজলের একটু সুর দিব কি দিব না? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা,
হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা। হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে। এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলো? পৃথিবী পাগল করছেন আমাদেরকে। এই কারণে আজকে আমরা তো নোংরামিতে ধাবিত। আমরা জীবিত হয়েও মৃত লাশের মতো বেঁচে আছি। আসলে কি আমাদের জীবন আছে? আসলে কি আছে? আরে ভাই, দেহের জীবন দিয়ে লাভ হবে কি? প্রাণ তো থাকবে ভিতরে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, বলতেছিলাম মানুষগুলো শুধু রূপে আছে বন্ধু, গুণের মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। ঠিক কিনা বলেন? এই অসভ্যতা, এই নোংরামি, বন্ধু শৃঙ্খলতার দিকে পড়ে মুমিন মুত্তাকিন বন্ধু গুণের মানুষগুলো একেবারে আড়ালে তার অবস্থান করতেছে। তাদেরকে খুঁজা পাওয়া যায় না, আর খুঁজা পাইলেও নষ্ট পৃথিবী তাদেরকে সম্মান দেয় না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, গরম পানি কি উত্তপ্ত গরম পানি যদি আপনার গায়ে ঢেলে চামড়া চলবে কিনা? কথা বলেন না কেন? চলবে কিনা? বাঁচতে পারবেন? বন্ধু গো, একটু ধৈর্য ধরে তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পাপী লোকদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন। এই খাবারের খবর এসেছে বন্ধু কোরআনে, এটার নাম হলো জাক্কুম। এই জাক্কুম যদি পূর্ব শেপালে পাড়া মোল্লাবাড়ির জমিনে এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, কয়টা? একটা ফোঁটা যদি পড়ে রে, গোটা পৃথিবী বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কোনোদিন এই জমিনে কোনো শস্য জন্ম হবে না। কি হবে না? এটা মানুষের জন্য খাবার হিসাবে বরাদ্দ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন আরেকটা খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ। একটা মানুষ আর একটা মানুষের রক্ত খাইতে পারে? গোস্ত খাইতে পারে? ঘাম খেতে পারবে? খেতে হবে সেদিন। কারণ আল্লাহ এই জন্য সবকিছু আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে বন্ধু, যেন মানুষগুলো সতর্ক হয়। আপনারা মনে রাখতে হবে, পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন এবং মরণও সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এটা কি পরীক্ষার হল? এটা কি পরীক্ষার হল? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় মানুষের জন্য বন্ধু বড় একটা পরীক্ষা। এই পরীক্ষায় বিজয়ী হবেন কি হবেন না, এটার ফয়সালা হবে বন্ধু কবরে যখন মানুষ যাবে তখন। এই যে আমি একটু আগে বললাম, এই যে মানুষগুলো বন্ধু আরো ভয়ঙ্কর সাজা আছে, অল্প করে বলে দিলাম, বেশি বললে মনে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এত কষ্ট, এত যন্ত্রণা, কিন্তু পৃথিবীর বুকে মানুষ কষ্ট পাইলে ট্রিটমেন্ট না থাকলে মারা যায়। মানুষ বলে সে বেঁচে গেছে, কিন্তু মরার পরে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ মরতেও পারবে না রে, বাঁচতেও পারবে না, ওখান থেকে পালিয়ে যেতেও পারবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি বন্ধু যদি না পেতে চান, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে আপনাকে দুনিয়ায় প্রেম করতে হবে হক্কানি একজন আলেম, আর না হয় আল্লাহর ওলির সাথে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির সাথে প্রেম করতে হবে। আর না হয় আল্লাহর ওলির সাথে। ঠিক কিনা বলেন? 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 ঠিক কিনা বলে
কারণ ডাক্তারের কাছে যাই আমরা রোগ হইলে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বাড়ি বানানোর জন্য ড্রয়িং করতে হলে ভালো দক্ষ ইঞ্জিনিয়ার লাগবে, লাগবে কিনা? কথা বলেন না কেন? এমনি করে 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 প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরকে আমরা অ্যাক্টিভ করতে হলে সেই যোগ্য মানুষ খুঁজে আমরা বের করে, ঠিক তেমনি পরকালে আপনি যোগ্য হতে চাইলে এই পৃথিবীতে যে যোগ্য ব্যক্তিগুলো আছে আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথে আপনি সম্পর্ক করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলো আছে এর মধ্যে আলেমরাই আল্লাহকে ভয় করে। কারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে আলোচনা আমি করতেছিলাম মূলত আয়াত নিয়েছে আমি পর্দার, মাঝখানে একটু ভয়ঙ্কর আপনার তথ্য দিয়ে দিলাম। আজকে নারী বলেন পুরুষ বলেন দুই দিকেই কিন্তু পর্দা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে মহিলারা বেশি উশৃঙ্খল, তার চেয়ে বেশি উশৃঙ্খল হলো বর্তমানের ইয়াং ছেলে মেয়েরা। কথা বলেন না কেন? ওই যে মূলেই সমস্যা, তার বাবা মামা অ্যাক্টিভ না কিনা, তার বাবা মা অ্যাক্টিভ না, সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষ না, সন্তানকে সুশিক্ষা দিতে পারে নাই, এই জন্য বন্ধু সন্তানের এই দুর্দশা। আজকে যদি আমি যুবকদের কথা বলে বন্ধু ছোট্ট করে বলবো, আগেই বলেছে টপিক আকারে কথা বলবো। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, ঈমানদারের জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো আল্লাহর কাছে যে পোশাকটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কথা বলে না। তাকওয়া মানে কি বুঝেননি? পুরুষের ফরজ পোশাক হলো উপর দিয়ে থাকবে দিক দিয়ে নাভি বরাবর, কি বরাবর, অথবা উপরে রাখতে পারেন কিন্তু কোনোভাবেই নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়ে হলো টাকনোর উপরে, কোথায়? কথা বলে না কেন? টাকনোর উপরে, টাকনোর নিচে গেলে মনে করলেন আপনার শরীয়তের সীমানা লঙ্ঘন করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী বলেছে যাদের পোশাক টাকনোর নিচে চলে যাবে তারা জাহান্নামে যাবে। বন্ধু সমস্যা কি? আমরা বলে হুজুর এই জায়গায় আসার কারণ কি? দুইজন নারী পুরুষের দুই পক্ষের পর্দা নিয়ে ছোট্ট করে আমি আলোচনা করব, কারণ আমার আরো অনেক আলোচনা এখনো বাকি রয়ে গেছে। বন্ধু শুনবেননি না? চলে যাবেন আরো জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? কাগজি কাট कर घुड़ी बना कर उड़ात है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा রশি মাওলা का हाथ में। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার एग्जांपल দিলাম, এই কথাগুলো হলো আপনাদের বুঝের মানুষ, আপনাদের জন্য एग्जांपल। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহটাকে বন্ধু একটা কাগজের ঘুড়ি বানাইছে। কি? দেহের ভিতরে একটা পাখি আছে যেটার নাম আত্মা, যেটা বের হলে আপনি আমি মৃত। এই আত্মা হলো বন্ধু রশি, নাটাই হলো মৃত্যুদূত আজরাইল। আজরাইল কি অর্ডার করতে দেরি রে, আজরাইল আপনার প্রাণ পাখি বন্ধু নিয়ে যাবে। এই যে লজ্জিত পোশাক আল্লাহ কোরআন এবং হাদিস থেকে নিষেধ। আমার নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষকে কি করবে না, ক্ষমা করবে না। একটা মানুষ হলো রে যুবক, আজকে তোমরা কত সুন্দর করে প্রাউড ফিল করো, তোমরা অহংকার করো, মনে করো যে তোমাদেরকে স্মার্ট দেখায়। স্মার্ট হলো প্রকৃত স্মার্ট হলো তারা রে যারা চলার ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে পোশাক আশাক পরিবহনের ক্ষেত্রে কোরআন হাদিসের আইন মেনে চলে। তাদের চাইতে বড় স্মার্ট আর পৃথিবীতে কেউ হয় না।
আমি যুবকদেরকে বলবো, হাদিস শরীফের মধ্যে এসে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। সর্বপ্রথম যদি বলি রে, এই বর্তমান প্রজন্মের যুবকগুলো এই আওতায় বন্ধ চলে আসবে। বলে হুজুর, যারা অহংকার করে করে টাকনুর নিচে পোশাক পরে তাদেরকে আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। বলে হুজুর, অহংকারটা কি বোঝায়? আপনাকে ইসলাম বুঝিয়ে দিয়েছে, উপর দিয়ে না বেরো, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যাই বলেন, মুরব্বী বলেন, যুবক বলেন, দ্বন্দ্ব, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন যুবকগুলো পোশাক পরে বন্ধু, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, শরীয়তের সীমা 2 দিক দিয়ে বন্ধু লঙ্ঘন করে ফেললো। পর্দাকে তারা হরণ করে নিয়ে গেল বন্ধু, লজ্জাস্থানকে তারা ওপেন করে দিল। তারা কখনোই 100% মুমিন নয়, কখনোই তারা আল্লাহকে ভয় করে না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। প্রথমে হতে হবে ইমানদার, তারপরে হতে হবে বন্ধু আল্লাহর ভয় করার মতো বান্দা, তাহলে আপনি সুসংবাদের আওতায় আসবেন। নবী বলেছেন, যারা অহংকার করে করে বন্ধু টাকনুর নিচে পোশাক পরে, আল্লাহ তাদের জন্য কোনো ক্ষমা রাখেনি। 2 নম্বরে বন্ধু, যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলেই মানুষকে খোঁটা দিয়ে কষ্ট দেয়, এদেরকে আমার আল্লাহ কোনো ক্ষমা করবে না। 3 নম্বরে হলো বন্ধু বিজনেসম্যান, ছোট্ট টং দোকান থেকে বন্ধু বড় শপিং মল পর্যন্ত, যারা মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে বন্ধু টাকা নিয়ে নেয়, তারা কিন্তু সঠিক পরিমাপ করলো না। আল্লাহ রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। যারা শরীয়তের সীমানা নির্ধারণ করতে পারে না, আমার দিকে তাকান, যারা শরীয়তের সীমানা নির্ধারণ করতে পারে না, তারা কি কখনোই সঠিক বিবেকবান মানুষ হতে পারে? কথা বলেন না পারে? বন্ধু, এই যে যুবকগুলো বন্ধু মসজিদে নামাজ যায়, জিন্স প্যান্ট পরে, আমার দিকে তাকান, পিছনের কাতার যে ব্যক্তিটা রুকু দিবে রে, 100% পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখতে পায়। কারণ জিন্স প্যান্টটা হাজার চেষ্টা করলেও নাভির উপরে ওঠে না, কারণ জন্মই হয়েছে নাভির নিচে থাকার জন্য। কারণ এটা কোনো বেঈমানদারের আবিষ্কার নয়, এটা আবিষ্কার করেছে বন্ধু বেঈমানেরা, মুসলমানের বাচ্চাদেরকে জাহান্নামী করার জন্য। মুসলমান মেসওয়াক করবে, নবীর সুন্নাত। আজকে বেঈমানেরা কৌশল করে ব্রাশ ঢুকি মেসওয়াককে গলা টিপে হত্যা করলো। মুসলমানের বাড়ির আনাচে কানাচে কোরআনের সুর শোনা যাবে রে, প্রত্যেকদিন যখন ফার্স্ট আওয়ার মর্নিং টাইম থাকবে, ঠিক কিনা বলেন? সকাল যখন থাকবে তখন তারা কোরআনের আওয়াজ শুনবে। আজকে বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে বন্ধু ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে দিল। আজকে আসেনি ফুরকানিয়া মাদ্রাসা নাই বন্ধু। 3 নম্বরে যদি বলি, মহিলারা ওড়না পরার পরেও, শাড়ি পরার পরেও বডি দেখা যায়, মাথায় ওড়না পেঁচানোর পরেও তার চুলগুলো দেখা যায় কিনা দাদা? দেখা যায়নি বন্ধুরে আমার। এই যে পর্দা লজ্জিত পোশাক বেঈমানেরা আবিষ্কার করেছে মুসলমানকে জাহান্নামের শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরে আমার, যুবকদের পাঠটা আমি শেষ করি, তারপরে মা বোনদের কাছে আমি যাব। বন্ধু, এই আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। সে নামাজের নিয়ত বাঁধলো, নবী দেখে বলল, তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন, তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে এসে আবার নিয়ত বাঁধলেন। আবার নবী যখন বলল, তুমি ওযু করে এসো গো, আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন নবী ওযু করার জন্য, সমস্যা কি? নবী বলেছে, সে যেই পোশাক পরে নামাজ পড়তেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখনকার যুবকরা ইচ্ছে করে পড়ে কি পড়ে না? আর কি গেটআপ জানেননি? কি ভাবলো, ওরে বাপ রে বাপ, হামসে বড় কোন হে, I am very successful person, I am the great person। জিন্স প্যান্ট পরে আল্লাহ কয় গ্রেট পারসন, কবরে আইয়া সারো, ঠিক কিনা বলে? এই লজ্জিত পোশাক আছে না নাই? আজকে যদি প্রত্যেকটা বাবা মা, যদি সন্তান যত বড় হোক, মা বাবার কাছে বড় নয়।
মা বাবা যদি শাসন করত, একটা ছেলেও বন্ধু অর্ধুলঙ্গ শর্ট প্যান্ট পরে রাস্তায় হাঁটতে পারতো না। মা বাবা সেই শিক্ষা অর্জন করতে পারে নাই, এই জন্য সন্তানকেও শিক্ষা দিতে পারে নাই। আজকে সমাজ থেকে গোটা জাতি ধ্বংসের মুখে। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এটা হলো পুরুষদের সমস্যা। আবু বকর সিদ্দিক প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শক্ত করে পোশাকটা পরে কিন্তু মাঝে মাঝে এটা নিচে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত? নবী বলেছে, যাদের পোশাকটা মনের অজান্তে অনিচ্ছা শর্তে নিচে নেমে আসে তাদের জন্য কোনো সাজা আমার আল্লাহ বহাল করেনি। সাজা বহাল করেছে যারা ইচ্ছে করে সুস্থ মস্তিষ্ক নিয়ে যারা এই লজ্জিত পোশাক পরে, তাদের জন্য সাজা বরাদ্দ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ওয়াজটা অনেকের কাছে খারাপ লাগবে, কারণ সত্য কথা তো, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আল্লাহ কি বলে? অকুলু কাওলান সাদীদা, সত্যটাই বলো, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো। বলছে কে? আল্লাহ। আমার এই ওয়াজে কি আপনারা কষ্ট পাইতেছেন? না বন্ধুরে আমার। এবার নারীদের সম্পর্কে যে আয়াত আমি শুরুতে ধরেছিলাম, আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলাদেরকে সাবধান করেছে, মা বোনেরা গো, হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ সাবধান করেছে, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ অন্য কোন পুরুষকে দেখায়ও না, তোমরা পর্দার মধ্যেই থাকো। বলছে কে? এখনকার মা চাচি জেডিরা কি পর্দায় থাকে না পর্দার বাহিরে? কথা বলেন না কেন? তো এখন এটার জন্য দায়ী কে? তারা না পুরুষ? কথা বলেন না কেন? মহিলারা উশৃঙ্খল, মহিলারা বেপরদায় চলাফেরা করছে, এটার জন্য দায়ী হবে বন্ধু স্বামীরা, পুরুষরা। বাঁচার কোনো উপায় নাই। তবে তাদেরকেও ছাড় দিবেন আমার আল্লাহ। নারীদেরকে পর্দায় থাকতে বলেছে, বন্ধু যদি বের হও ঘর নিয়ে বের হয়ে যাও, যেন তোমার বডি স্ট্রাকচারটা যেন কেউ আইডেন্টিফাই করতে না পারে, বুঝতে না পারে। বন্ধুরে আবার মহিলাদের পর্দাটা কত হার্ড, আমি ছোট্ট করে কিছু কথা বলবো এই সম্পর্কে। 2-3টা হাদিস শরীফ বলবো বন্ধু। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, মাইমুনা সহ আমি নবীর দরবারে উপস্থিত ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দিকে আসতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। এবার আমার নবী বলল, তোমরা এখান থেকে প্রস্থান করো, তার মানে আউটসাইডে চলে যাও। কোথায় চলে যাও? এখান থেকে প্রস্থান করো, এখান থেকে সরে যাও। এবার তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? তার মানে যিনি আসতেছেন আগন্তুক অন্ধ, কানা, তিনি কিছুই বন্ধু দেখতে পায় না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, সে হয়তো অন্ধ, তোমরা তো অন্ধ না। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। মহিলাদের পর্দা ফরজ, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে পোশাক দিয়ে। হাতের তালু, পায়ের তালু বিশেষ কারণে দেখাতে পারবে, রাষ্ট্রীয় কোনো কারণ, বিশেষ কারণে তারা এই মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন পাসপোর্ট করতে হবে, হজে যাবে, এই পেজ দেখাতেই হবে। এইরকম কিছু গুরুত্বপূর্ণ এনআইডি কার্ডে তার ছবি লাগবে, তখন কিন্তু তার এই মুখটা দেখাতে হবে, রাষ্ট্রীয় কারণে সেটা ইউজ করতে পারে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি ঢেকে রাখা ফরজ। কি নবী কি বলেছে? ওই পুরুষটা অন্ধ, তোমরা তো অন্ধ নও, তোমরা এখান থেকে আত্মগোপন করো। নবীর হাদিস শরীফ থেকে বোঝা যায় বন্ধু, ও বন্ধু, ঘরের দরজা দিয়ে, দরজা জানালার চিপা দিয়ে, পর্দার আড়াল দিয়ে, বাড়ির চতুর্দিক দিয়ে বেড়া দিয়েছেন। বাতার বেড়া। কিসের বেড়া? বাতার বেড়া। যেই কোনো কিছু দিয়ে বেড়া দিয়ে রেখেছেন বন্ধু। নতুন দুলা এসেছে, নতুন বর এসেছে, ওই বাড়িতে নতুন নতুন পুরুষ এসেছে মেহমান, দরজার ফাঁকে দিয়ে বেড়া দিয়ে বন্ধু কোনো পুরুষের দিকে নজর দেওয়া যাবে না যদি ওই পুরুষটা অন্ধ হয়। কথা কি বুঝেন নাই আমার? কত হার্ড বিষয়। হাদিস শরীফ, আমার তো বলা কথা না, নবীর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন না? তাহলে আপনি আওয়াজ ছোট কেন?
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar Nabi ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও এতে কোনো সন্দেহ নাই। আমি কি মা বোনদের ওয়াজ করব কিনা? একটু শোনার দরকার আছে কিনা? বন্ধু, এটার জন্য আল্লাহর হাবিব বলেছেন একদল পুরুষকেও দায়ুস বলেছেন নবী। কাকে? একদল পুরুষকেও হাদিস শরীফের মধ্যে এসেছে একদল পুরুষও বন্ধু দায়ুস। বলে হুজুর এই পুরুষগুলো কে গো? এই পুরুষগুলো বন্ধু নবী দেখিয়ে দিয়েছেন। এই পুরুষগুলো হলো যারা নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও নিষেধ করে না। আছে না এরকম? নিজে একটু কালো, বউটা একটু সুন্দরী, দেদারসে যেই কোনো পুরুষের সাথে দেখা করছে, কথা বলছে, যেমনি চেমনি বন্ধু চলতেছে, তাকে তুমি প্রতিহত করলা না। নবী বলেছেন ওই পুরুষ তো দায়ুস হয়ে গেছে, তার জন্য বরাদ্দ নিকৃষ্ট জাহান্নাম। বউকে শাসন করতে হবে। একজন পুরুষ বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বউ কিন্তু শৃঙ্খল বেপরদাশীল পুরুষ, নামাজ পড়ে লাভ নাই, জাহান্নামে যেতে হবে। বলে হুজুর বউ আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, তাহলে তুমি তোমার উপরে দিয়ে যদি সে কথা বলে কাজ করে, মোহরানা দিয়ে তুমি তাকে তালাক দিয়ে দাও। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। মানতে হলে লিগ্যাল পথে চলতে হবে। ইলিগ্যাল হলে বুঝাও, বুঝানোর পরে যদি সে কন্ট্রোলে না আসে, তাও কি তোমার আওতা থেকে তাকে আউট করে দাও। বন্ধুরি আমার, আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলতে পছন্দ করে। করে কি করে না? আছে না নাই? বন্ধুরি আমার, ওই সমস্ত মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। হাদিসের ভাষায় কি মহিলা? মর্দা মহিলা। বন্ধুরে আমার, একটা লজ্জিত কথা না বললেই নয়, না হলে তারা বুঝবে না। পুরো মার্কেট জুড়ে, পুরো শপিং মল জুড়ে নারীদের পোশাক, নারীদের প্রয়োজনীয় জিনিস। পুরুষের হলো একটা শার্ট আর একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা লুঙ্গি, ঠিক কিনা বলেন? এত সাজগোজ থাকার পরেও, তাদের বিলাসিতার জন্য এত পোশাক, এত কসমেটিক, এত জুয়েলারি জিনিস থাকার পরেও তারা পুরুষের শার্ট, একটা গেঞ্জি নিয়ে টানাটানি করে। করে কি করে না? একটা প্যান্ট, তাদের পায়জামা, তাদের সালোয়ার, পোশাকের কোনো অভাব নাই, ডিজাইনের অভাব নাই। বন্ধু এই জন্য, কারণ নারীরা হলো শয়তানের রশি। পুরুষকে গায়েল করার জন্য, পুরুষকে নষ্ট পথে ধাবিত করার জন্য শয়তান নারীকে কৌশল হিসাবে ব্যবহার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার, আমাদের দেশে বউরা বেশি দেবরের সাথে ভাব থাকে, ননদের হাজবেন্ডের সাথে, ননসের হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক থাকে। থাকে কি থাকে না? বন্ধুরে আমার, আমার নবী বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। কি মৃত্যু তার জন্য বন্ধু অনেক বেটার। আজকের নারীরা দেখেন, দেবর পাইলে, ননদ, ননসের জামাই পাইলে আর হোশ থাকে না। এই বেপরদা, নোংরামি, অশ্লীলতা, ঠিক কিনা বলেন? একজন নারী আর একজন পুরুষ বন্ধু, যে আমার নবী বলে দিয়েছেন যাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে বউ, স্বামী থাকে অন্য জেলায়, ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক পরো না, ভালো করে সাজগোজ করিও না, কারণ অন্য কোন পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে। ও বন্ধু, নারীরা যত সাজগোজ, যত সৌন্দর্য, সবকিছু স্বামীর জন্য, অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না। নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন বেশিরভাগই পুরুষ। নবী যখন জাহান্নামের দিকে নজর দিল, বেশিরভাগই বন্ধু চাইয়া দেখলো নারী। আর বেশিরভাগ নারী জাহান্নামে যাবে শুধু পর্দায় না থাকার কারণে। নারীদের জান্নাত বন্ধু একেবারে সোজা, বলবো কি বলবো না? المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعدها فلتدخل من أي أبواب الجنة شاءت
যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করবে, হেফাজতে রাখবে, স্বামীর কথা মেনে চলবে রে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা বন্ধ খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বন্ধু নারী পুরুষ দুইটার মধ্যেই সমস্যা আছে না নাই? আর জোরে। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না। কথা বলেন না কেন? আমার নবী বলেছেন, যেই মহিলা পুরুষের পোশাক পরে, যেই মহিলা পুরুষের মতো চলাচল করে, এই মহিলার নাম হলো বন্ধু মর্দা মহিলা। ওই মহিলার জন্য বরাদ্দ 3 আতল খাবার আর একটা জাহান্নামের নিংড়ানো পোষ তাকে খাইতে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছেন, নারীরা হলো গোপনীয় জিনিস। কি জিনিস? গোপনীয় জিনিস। তারা থাকবে পর্দার ভিতরে, ঘর থেকে বের হলেও পর্দা নিয়ে বের হবে। যখন মহিলারা পর্দার বাহিরে চলে আসে গো, আমার নবী বলেছেন, শয়তান তখন তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। মহিলারা যখন বন্ধু পর্দার বাইরে যায়, দর্শনের শিকার হয়। কথা বলে না? আজকে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে দেখেন, একটা ইতিহাস দেখাতে পারবেন না একটা পর্দাশীল নারীর জীবনে কোনো কলঙ্ক জটেছে। পর্দা কিন্তু 2 ধরনের, একটা প্রকৃত পর্দা আর একটা প্রকৃত পর্দার নামে নষ্টামি। ঠিক কিনা বলেন? আর জোরে। নবী বলেছেন, বন্ধু যেই পুরুষ নারীর পোশাক পরবে, যেই নারী পুরুষের পোশাক পরবে, 2 দলকে আমার আল্লাহ অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। যখন বন্ধু বেগান একটা নারী থাকে, বেগান একটা পুরুষ থাকে, নবী বলেছেন তখন 3rd পারসন থাকে শয়তান। তখনই তাদের জিনার সম্ভাবনা থাকে, আর জিনার দ্বারা পৃথিবীতে আসে বন্ধু যার সন্তান। কথা বলেন না কেন? এই সমকামিতা বলৎকার। পুরুষের পিছনের দিক দিয়ে বন্ধু যৌন আকাঙ্ক্ষা মেটানো। এই দেশে অনেক নষ্ট চরিত্রের পুরুষ আছে না নাই? আর জোরে বলেন। জিনা করার মতো আছে না নাই? আমাদের দেশে সাধারণ মানুষ যদি এই নোংরা কাজে লিপ্ত হতো বন্ধু, মেনে নিতাম। মাদ্রাসার নাম দিয়ে বন্ধু মাদ্রাসাতে কিছু কতুতি মৌলবী স্টুডেন্টদের সাথে সেই নষ্টামি করে কি করে না? অনলাইনে আসে কি আসে না? এটা লূত আলাইহিস সালামের জামানার নোংরামি বন্ধু। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের মধ্যেই নোংরামির একটা মাত্র কারণ, পুরুষ যখন পর্দার বাহিরে চলে যায়, নারীও যখন পর্দার বাহিরে চলে আসে। শুধু নোংরামি না, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বন্ধু সুখের হয় না। অথচ আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ঠিক কিনা? আল্লাহ বলেছে স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে সৎভাবে জীবন যাপন করার কথা আমার আল্লাহ বলেছেন। এখন বর্তমানে স্বামী স্ত্রী ম্যাক্সিমামই হলো ইঁদুর বিড়াল। কথা কয় না কেন? আমি মিথ্যা কথা বলছি? আমার মনে হয় আপনাদের এখানে এরকম মানুষ নাই। এরকম বউ কি আছে? এরকম হাজবেন্ডও আছে? ওমর খোদা মুই কি ওয়াজ করবো না তুই চলে যাবো? সব আছে। হায় 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 রে, ধ্বংস তো হয়ে যাবে। এই ওয়াজটা কি একটু করব? একটু দরকার আছে না? আল্লাহর নবী বলেছেন, বন্ধু আমার দিকে তাকান। স্বামী যদি পান খেয়ে নেওয়ালা হয়, আমি আমার মতো করে বুঝাচ্ছি, স্বামী ধরেন পান খাওয়া পছন্দ করে, কোন বিবি যদি মহাব্বত করে স্বামীর জন্য মন মতো করে একটা পান বানাইয়া স্বামীর কাছে এসে বসলো, স্বামী স্ত্রী 2 জন যদি বন্ধু পান খাবে, আর স্বামী স্ত্রী 2 জন বন্ধু মিষ্টি মিষ্টি গল্পে মজে থাকবে, আমার নবী জানিয়ে দিয়েছে ওই স্বামী স্ত্রীর প্রেমময় 1 ঘন্টা মুহূর্ত যদি তারা একসাথে দিতে পারে, 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বন্ধু বউ যখন বেপরদায় চলে যাবে রে, বেপরদায় চলে গেলে কিন্তু আপনি ডাক দিলেও কাছে আসবে না, কারণ তার তো নজর অন্যদিকে। কারণ বাইরে আসতে আসতে অন্য পুরুষের দিকে তার নজর চলে গেছে। কথা বলেন না কেন? ভদ্র স্বামী যদি না হয়, স্ত্রী কোনো কিছু বললে তার কাছে ভালো লাগবে না, তার কাছে নিমের রসের চাইতে যেটা লাগবে, কারণ তার চরিত্র নজর তো অন্যের বিবির দিকে চলে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর নবী স্বামীকে বলেছে, স্বামীরে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসা দাও, স্ত্রীর জন্য তোমার সর্বোচ্চ ভালোবাসা তুমি বরাদ্দ দিয়ে দাও।
কারণ তাদেরকে বকা দিও না, জকা দিও না, তাদেরকে মেরো না, মুখের উপর তাদেরকে তোমরা মেরো না। তোমরা যদি পোশাক কিনো বিবির জন্য কিনো, তোমরা যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাও, তোমরা যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাও। আর বিবিদেরকে বলেছে স্বামী যখন আপন করে ডাকবে স্বামীর কাছে চলে যাও। যদি তোমার চুলার উপর দুধের মতো রিক্সের রান্নাও যদি বসানো থাকে, পৃথিবীতে সবচেয়ে রিক্সের রান্না কোনটা জানেন? দুধ। আরে বাপ রে বাপ, কি হার্ড উত্তর দিছে দেখছেন নি? দুধ। একদম সত্য কথা, ঠিক কিনা বলেন? অ্যাবসলিউটলি রাইট। দুধ কিন্তু একটু উতরাইলেই কিন্তু আর রাখা সম্ভব না। যায় রাখা যায়? কথা বলেন না কেন? দেখেন না কি আকর্ষণীয় একটা অপশন স্বামী স্ত্রীর মধ্যে নবী লাগাই দিলেন। দুধের মতো রিক্সের রান্নাও যদি চুলায় থাকে, বউকে বলেছে দুধ পুরে ছাই হয়ে যা। স্বামী ডাক দিয়েছে, তুমি স্বামীর কাছে চলে যাওয়া তোমার উত্তম। যদি কোনো বিবি স্বামীর ডাকে যদি সাড়া না দেয় রে, ওই ডাকটা যদি বন্ধ রাতের অন্ধকার গভীর রজনীতে হয়, সারাদিন স্বামী বন্ধবে পরিশ্রম করলো, কাজকর্ম করলো, কি করলো? কাজকর্ম করলো, রাতের অন্ধকার গভীর রজনীতে বন্ধু স্ত্রীকে কাছে ডাকলো, আপন করে বন্ধু প্রেমের বন্ধনে আবদ্ধ হবে। এই সময় স্ত্রীটা স্বামীর ডাকে কাছে না এসে অন্যদিকে যদি মুখ ঘুরিয়ে রাত্র পার করে দেয়, হাদিস শরীফ প্রমাণ করেছে সারা রাত লানতের ফেরেশতা থাকে, সারা রাত সকাল পর্যন্ত লানত দিতে থাকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, এটা হলো বউয়ের জন্য পানিশমেন্ট। এবার স্বামীর দিকে আসেন। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারো যদি দুইটা বউ থাকে, কয়টা? দুইটা বউ যদি কারো থাকে রে, কয়টা বউ? দুইটা বউ যদি কারো থাকে রে, সিঙ্গেল ওয়াইফ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। একটা বউ। আমাদের দেশে বন্ধু অনেক নষ্ট চরিত্রের পুরুষ আছে, একটা বিয়ে করার পরে দ্বিতীয় আর একটা করার পরে বড় বিবিকে ভালোবাসে না। নবী জানিয়ে দিয়েছে, তুমি স্বামী তোমার জন্য সমান করতে হবে সব। বউ যেমন কাছে না আসলে তার জন্য পানিশমেন্ট। স্বামী যদি দুইটা বউয়ের মধ্যে সমতা বজায় না রাখে, সমান সমান না দেয়, তাহলে সেই স্বামীটা কিয়ামতের দিন অর্ধেকটা অকিজু হয়ে কুজু হয়ে উঠবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ কাউকে ছাড় দিবে না। স্বামী যদি রং হয় স্বামীর বিচার করবে, স্ত্রী যদি রং হয় স্ত্রীর বিচার করবে। আমাদের দেশে ম্যাক্সিমাম স্বামী বিয়ের পরে বউকে স্যান্ডেল মনে করে। আছে না নাই? বন্ধুরে আমার, এই যদি হতো, স্ত্রী যদি এতটা অবহেলিত হতো, পৃথিবীর কোন মা আর কন্যা সন্তান পেটে ধরতো না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নারী যদি পৃথিবীতে বন্ধু আজকে থেকে জন্ম হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী আজকে থমকে দাঁড়িয়ে যাবে। পৃথিবীকে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নারীরা হচ্ছে মায়ের জাত, বোনের জাত বন্ধু, তাদেরকে কখনোই ছোট করে দেখা যাবে না। আজকে তুমি যদি তোমার বিবিকে বন্ধু ছোট করে দেখো, অপমান করো, তোমার বোন আরেক ঘরের গরুনি হয়ে যাবে, বউ হয়ে যাবে, তখন তোমার বোন ও বন্ধু অন্যের ঘরে ইজ্জত পাবে না। আজকে পুরুষদেরকে একটা শাসন করব, পাওয়ার বিবির সাথে দেখাতে পারবেন, মরার পরে পারবেন না। এই জন্য জাহান্নামের ভয়াবহতা নিয়ে ছোট্ট ওয়াজ করেছে আমার নবী। বলেছেন, বন্ধু বিবিকে বিয়ে করেছো তুমি মোহরানা দিয়ে, তার মানে কাবিন। আছে না নাই? বর্তমানে ম্যাক্সিমাম স্বামী বিয়ের পরে বাংলাদেশে যেটা হয়, বউকে কাবিন দেয় না, না দিতে দিতে মৃত্যুর পিড়িতে চলে যায়। যাই কি যায় না? মৃত্যুবরণ যখন করবে বউকে মোহরানা না দিয়ে বন্ধু, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। উলঙ্গ অবস্থায় জিনা করে নারী পুরুষের সাথে জাহান্নামে জ্বলবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই যে স্বামী উশৃঙ্খল, স্ত্রী উশৃঙ্খল, এই উশৃঙ্খল হওয়ার কারণ হলো জন্মের পর থেকে মেয়ে তার বাবার ঘরে, ছেলে তার বাবার ঘরে, ইসলামের সুশিক্ষার অভাব ছিল বিদায় আজকের এই সমস্যা। কথা বলে না কেন? মহিলারা সাবধানে থাকার দরকার আছে নি? সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকি নারী, বলেন সাবধানে থাকি নারী পর্দার আড়ালে,
হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। আপনাদের অনেকের বউ মনে হয় এরকম, এর লাগে ঠিকটা ছোট, আপনারা ঘুম পাড়াইয়া উনি পার্কে যায়, ঠিক কিনা বলেন? পায়ে পেন্সিল শু, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, ঠিক কিনা? ওরে বাবা রে, হাদিয়া দিছে, মারহাবা বলেন। আরে গজল শুনলে যে হাদিয়া দিতে হয়, এটা আপনারাও জানেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা সাতকাটিনের জামা পরে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, ঠিক কিনা বলে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন তাহাদের স্থান হবে জাহান্নামেতে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথাগুলো ঠিক না? বর্তমানে সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এই সমস্যা দূর করতে হলে বাবাকে, স্বামীকে, ভাইকে অ্যাক্টিভ হতে হবে, সতর্ক হতে হবে। ভাই যখন সচেতন হবে, বোন আর বাইরে যেতে পারবে না। স্বামী যখন সচেতন হবে, স্ত্রী যেতে পারবে না। বাবা যখন সচেতন হবে, তার কন্যার বাইরে যেতে। আপনি আর হন্য হয়ে পথে পথে ধার্মিক বউ খুঁজতে হবে না। প্রত্যেকটা ঘরে ঘরে যখন ধার্মিক মেয়ে জন্ম হবে, অটোমেটিক্যালি ধার্মিক বউ ঘরে চলে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে যখন সভ্য পুরুষ ছেলে সন্তান জন্ম হবে, প্রত্যেকটা ঘরে ঘরে অটোমেটিক্যালি সভ্য জামাই চলে যাবে। তখন আর টেনশন করতে হবে না, ঠিক কিনা বলেন? এই পর্দা, এই শিক্ষার দরকার আছে না নাই? পুরুষকেও পর্দা করতে হবে, এটাও ফরজ। নারীকেও পর্দা করতে হবে, এটাও। দুই ফরজ ভঙ্গকারী যদি একত্রিত হয়, তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? কি ধরে? তেঁতুল তো লাগাইছেন একবারে টকটা লাগাইছেন। এখন তেঁতুল কোনটা ধরবো, টকটা না মিষ্টিটা? তো আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, মনে মনে স্বপ্ন দেখেন, ইস তেঁতুল ধরছে কেন, ল্যাংরামটা যদি ধরতো, ঠিক কিনা বলেন? বাবা মা সারা জীবন নোংরামি করছেন, আবার কোনাহারে আমার ছেলেটা বেয়াদব, ঠিক কিনা বলেন? বাবা মা যখন সৎ নিষ্ঠাবান হবে, আপনি টেনশন করতে হবে না, অটোমেটিক্যালি আপনার সভ্য সন্তান আপনার কোলে চলে আসবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের কি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আমার কাছে একটু অনুরোধ ছিল যে হুজুর আমাদের রাসূলের শানে একটু আলোচনা করবেন। আপনারা কি রাসূলের শানে আলোচনা করতে শুনতে একটু রাজি? ছোট্ট করে একটু আলোচনা শুনবো, কারণ বর্তমানে আমার নবীকে নিয়ে যত ফিতনা, যত ফাইজলামি, যত দুষ্টামি, ঠিক না? আমাদের নবীকে নিয়ে যত নোংরামি আলাপ আলোচনা হয়, হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? বলেন, নবী কি আমাদের মতো? যে বলবে তার ঈমান আছে? নবীকে কি ভাই বলা যাবে? যাবে? নবী সম্পর্কে ছোট কোনো মন্তব্য করা যাবে? যদি করলে কি হবে? আমার নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি ফরজ? শুধু নবীকে ভালোবাসা না, নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ। তাদেরকে কি কও? হ্যাঁ, ও আচ্ছা, ছোট্ট করে একটু আলোচনা করে তারপর আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। সম্মানিত উপস্থিতি, নবীকে গালি দেওয়া কি হারাম? হারাম। নবীর শানকে খাটো করা কি হারাম। এটা কখনোই করা যাবে না। এখন কিন্তু দুনিয়াতে কিছু ব্যবসায়িক বার হয়েছে, ডিজিটাল ব্যবসায়িক, নবী সম্পর্কে যা ইচ্ছা তা
বলে তারা কি ঈমানদার থাকে? আর জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। কি দিয়েছেন? লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। বলেছে কে? আল্লাহ। এবার হাদিস শরীফ যদি একটু দেখি, আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবী বলেছেন যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, তোমরা উম্মত হিসেবে তোমাদের দায়িত্ব হলো তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, তাদের শানে আঘাত করবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও, বাইন্দা পিটাও। আজকে আমরা নবীর শানে মানে খাটো বললে আমরা এটাকে সমর্থন করি। মনে রাখবেন, চোরকে চোর না বলাও চোর। যিনি ডাকাতকে ডাকাত বলবে না তিনিও ডাকাত। যিনি অন্যায় করার পরে অন্যায়কে অন্যায় বলবে না, তিনি সমর্থন দিল, তিনিও অন্যায়কারী। কি বলে? আমার দিকে তাকান। নবী সম্পর্কে আপনারা মিলাদ পড়েন না? আল্লাহ কোরআনে বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন তোমরা আমার ফজল, তোমরা আমার রহমত প্রাপ্তিতে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আমরা যে নবী পাইছি, নবী রহমত কিনা? এই জন্য আল্লাহ বলেছে তোমরা ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম, নবীর আগমনকে যারা অস্বীকার করে তারা কি আর মুসলমান থাকে? না। আপনি মিলাদ পড়েন না, আমরা আপনাকে কিছু বলবো না, কিন্তু যখন ওপেনলি বিরোধিতা করবেন তখন কিন্তু আপনি আর ঈমানদার থাকেন। আচ্ছা, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, এটা কি মহব্বত করে না? আপনারা দেননি নবীকে দাঁড়ায় সালাম? নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার দলিল কোরআনে আছে। আল্লাহ বলেছেন অত আজিরহু অত আক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। বলে হুজুর এটা কি কোন সাহাবায়ে কেরাম করেছে? অবশ্যই করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে বন্ধ মিম্বার হলো, তখন নবীর শানকে বৃদ্ধি করে কুফরিকে নিন্দা করে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরে সুরে নবীর গৌরবময় জীবনে সন্ধে সন্ধে প্রকাশ করলো। আবার নবী খুশি হয়ে বলল আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এখন আপনারা বলবেন নবী তো তখন সশরীরে ছিল, এখন কি নাই? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। এখন নবীকে দাঁড়াইয়ে সালাম দিবেন তো? যারা বলবে বেদাত তারা বলবেন, তাদেরকে বলবেন তোমাদের কথা শোনা আমাদের জন্য বেদাত। ঠিক না? আমার কথা ঠিক আছে নি? যারা নবীর মিলাদকে, নবীর সালামকে বেদাত বলে, তাদের দুই পকেট ভর্তি দুনিয়ার বেদাত। দুই চারটা না বললেই নয়। আমার দিকে তাকান, একটু বলি বেদাত কাকে বলে, আপনারা ভয় পায়েন না। তারা কি করে? তারা কি করে? তাদের আপনজন মারা গেলে মাইকিং করে নি। তো নবীর জামানায় তো মাইকিং ছিল না, মাইকিং করে কেন? এটা তো বেদাত। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে জলদি করে কবরে দাফন করো, নেককার হলে তার পুরস্কারের জায়গায় চলে যাবে, বদকার হলে তার শাস্তির জায়গায় তাড়াতাড়ি তাকে পৌঁছায় দাও। এখন মানুষ আজকে মরছে কালকে মাটি দিয়ে আসে না? তো এই যে আপনি বাইমরা করলেন, আজকে মরল কালকে মাটি দিলেন, এটাও তো বেদাত। কথা কয় না? যে মৌলবী বলে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া বেদাত, নবীর মিলাদ বেদাত, এই মৌলবী ইমামতি করে বেতন নেয়নি? কথা কয় না? তো নবীর জীবনে কোনোদিন কি ইমামতি করে বেতন নিয়েছিল? তো মুহতামিম সাহেব যে আপনার ইয়া করে বেতন নেয়, এটাও তো বেদাত। আপনাদের এলাকায় ইমাম সাহেবগুলো সকাল থেকে বিকাল, আপনার এই মাস থেকে এ টু জেড কমপ্লিটলি 1 থেকে একদম 1 থেকে 30 পর্যন্ত তারা মানুষের বাড়ি বাড়ি খায় কিনা? ইমামতি কি বিক্রি করেই তো খায়? ইমামতি না করলে কি কেউ খাওয়াবে? কথা বলেন, খাওয়াবে? এখন যে তিনি যে সভাপতি থেকে তৃণমূল পর্যন্ত প্রতিদিন একজনের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খায়, এই খাওয়াও তো বেদাত, কারণ নবী তো ইমামতির বিক্রি করে কোনোদিন খায়নি। আমার কথাগুলো আপনাদের মাথায় ঢুকে কিনা? বুঝতে অসুবিধা হয় না তো? আমার দিকে তাকান, একটা টাচ মোবাইল দাও তো, তোমরা কেউ দেখাই তার আর কোদের আসেনি? না এখানে আছে, আছে। তোমারটা থাক না, তোমারটা থাক, লাইভ যেহেতু চলে। এই যে দেখেন এই মোবাইল আছে না নাই? এই মোবাইল দিয়ে কোরআন তেলাওয়াত করে না তারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মোবাইল চাইছে পড়ে কিনা? কোরআন তো দেখে দেখে পড়ার কথা, কোরআন থেকে। এই যে মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত, এটাও তো বেদাত। আছে না নাই? যারা বলে
নবীর মিলাদ, নবীকে দাঁড়িয়ে সালাম দাও বেদাত। তাদের মাথায় যে টুপিটা পড়েছে, এই টুপি নবীর জামানায় ছিল না, এই জামানায় তাদের দরবারের প্রতীক, তাদের পীরের প্রতীক এই টুপি বড় বেদাত। আছে না নাই? মসজিদের ইমাম সাহেব মসজিদে, এখন মুসল্লি সাহেব মসজিদের দরজায় যায়, যায় বলে হুজুর আই এম ভেরি টায়ার্ড। কেন? হট নাও, খুব গরম এখন, ঠিক কিনা? এখন কি কই কেন তুমি টায়ার্ড? কই গরম বেশি। তো কি করতে হবে? এখন মুসল্লি সাহেব মসজিদের গেটে দাঁড়ায় দাঁড়ায় বলে ওপেন ইউর ফ্যান, ফ্যানটা ওপেন করে দেন, একটু হাওয়া খাবো। কিন্তু গেছে কি করতে? নামাজ পড়তে। কথা বলে না? আরে আপনারা ঈমান নিয়ে কবরে যেতে হবে না, যাওয়ার সময় কি নাতি একটা নিয়ে যেতে পারবে? কথা বলেন, পারবে? কেউ যাবে না, আপনার আপন কবর আপনাকে একাই যেতে হবে। তো আপনাকে ট্রেনিং নিতে হবে না, জানতে হবে না। আপনাকে ভুল কথা বললে আপনি মেনে নেবেন, ভয় পাবেন? ওপেন ইউর ফ্যান। ফ্যান দেওয়ার পরে কয় হুজুর আই এম 50% রিল্যাক্স। আরো কয় পার্সেন্ট বাকি? আরো 50% কি রয়ে গেল? বাকি রয়ে গেল। এবার কয় ওপেন ইউর এসি। এবার এসি ওপেন করে দিল। একটু পরে বলে হুজুর আই এম 100% রিল্যাক্স। ঠিক কিনা? এতক্ষণ ছিলাম টায়ার্ড, এখন হয়ে গেলাম রিল্যাক্স। ফ্যানের বাতাস এবং এসির বাতাস আমাকে একবারে কুল করে দিল, রিল্যাক্স করে দিল। আমার নবীর জীবনে কোন এসির নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কোন ফ্যানের নিচে দাঁড়িয়ে বন্ধু নামাজ পড়েছে? এই যে তুমি নামাজ পড়তে গেলা, একটু কষ্ট সইতে পারো না, ফ্যান ওপেন করে দিলে, এসি ওপেন করে দিলা, এটাও তো বেদাত। একটা বার মুসল্লিকে বলো না ফ্যানও চালাইও না, এসিও চালাইও না, বেদাত। এই যে তো সুন্দর স্টেজ, কত সুন্দর ইলেকট্রিক মেশিন আছে না নাই? এই যে মাইকে ওয়াজ করতেছি, মা বোনের, আমার চাচি জেঠিরা, খালারা, দাদি নানিরা ঘর থেকে শুনে আমার নবীর জীবনে সাহাবায়ে কেরামদের সঙ্গে বন্ধু ওয়াজ করলো, জীবনে মাইক ব্যবহার করলো না। ও মৌলভী সাহেব মাইক কত বেদাত, একটা বার এই বেদাতের কথা তুমি বলো না, ঠিক কিনা? এই যে স্টেজের মধ্যে বসেছো, এই স্টেজে এত সুন্দর করে ফুলে ফুলে ভাষণ, একদম লাইটিং ফাইটিং দিয়ে কোলাহল পরিবেশ তো নবী করে ওয়াজ করতে পারলো না, এটা করলা, এটাও তো বন্ধু বেদাত। এত বেদাত তোমার দুই পকেটে, চৌকে দেখো না। শুধু নবীকে একটু মহব্বত করে আশেকরা যখন দাঁড়িয়ে সালাম দেয়, নবীকে মহব্বত করে যখন কেউ মিলাদ পড়ে, তোমরা বলো কি বেদাত? এতে বুঝতে হবে তোমরা নবীর দুশমন। মুনাফিকরা হযরত কয়, মুনাফিকরা হযরত কয়।